জামাতের আমির আসসালামু আলাইকুম। আপনারা কি ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়ার আগে, যমুনা দেওয়ার আগে, চেয়ার দেওয়ার আগে পরিষ্কার করে বুঝিয়ে বলেছিলেন তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, আপনারা কি চান? সবাই কি চায়? জনগণ কি চায়? বিপ্লব কি চায়? আবু সাইদ কি চায়? মুগ্ধ কি চায়? এই জাতি কি চায়? এই রাষ্ট্র কি চায়? এই জুলাই কি চায়? 36 দিন কি চায়? আমির আসসালামু আলাইকুম, বেয়াদবি মাফ করবেন। ইউনূসকে বলছিলেন সংবিধান বাতিল করতে হবে 24 ঘন্টার মধ্যে, না বললে পরে কেন বলেন নাই? ইউনূসকে বলছিলেন তার দায়িত্ব কি, তার কাজ কি? আমাদের প্রত্যাশা কি? জুলাই শহীদদের প্রত্যাশা কি? জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষা কি? জামাতের আমির, আপনার বিজ্ঞ, আপনারা অভিজ্ঞ, আপনার পলিটিশিয়ান, কিন্তু এটি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। ইউনূস কি জানতো তার আসলে দায়িত্বটা কি? এই চেয়ারের মর্যাদা, চেয়ারের ভ্যালু, এই চেয়ারের আকাঙ্ক্ষা তাকে বলেছিলেন? সবাই মিলে তাকে বুঝিয়ে দিয়েছিলেন দায়িত্ব, লিখিত দিয়েছিলেন, সই করেছিলেন, চুক্তি করেছিলেন। তাকে বলেছিলেন জুলাই সনদ 24 ঘন্টার মধ্যে। তাকে বলেছিলেন বিপ্লব কি চায়, বিপ্লবীরা কি চায়, এই পদের গুরুত্ব, এই পদের ভার, এই রক্তের ভার, এই শহীদদের ভার জাতির কাঁধে একজন ইন্টারিম তাকে গোছিয়ে দেওয়ার আগে তার ক্রেডিবিলিটি, সে পারবে কি পারবে না, হবে কি হবে না, সে বুঝে কি বোঝে না, তার কোনো আইডিয়া আছে কি নাই। আর বেয়াদবি মাফ করবেন, ইউনূস জানতো তার দায়িত্ব, তার কি কি করতে হবে। বলেছিলেন জুলাই সনদ 24 ঘন্টার মধ্যে সই করতে হবে, চেয়ারে বসার 24 ঘন্টার মধ্যে। জামায়াতের আমির, সবাইকে আমার ফান্ডামেন্টাল $1 মিলিয়ন কোয়েশ্চেন, 24 ঘন্টা জুলাই সনদ সই করতে হবে, এবং সেটা করতে হবে কোনো ইফস, কোনো বার্স, কোনো তাইরে, কোনো নাইরে, কোনো কিছু এখানে চলবে না। এটা বিপ্লব, এটা শহীদ, এটা গণহত্যা, এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়, এটা ইতিহাস। এর নাম জুলাই রক্তাক্ত বিপ্লবের একটি ঐতিহাসিক ইতিহাস। ইউনূস জানতো তার দায়িত্ব কি, আমাদের প্রত্যাশা কি, বিপ্লব আকাঙ্ক্ষা কি, বিপ্লব কি চায়, গণহত্যা শহীদরা কি চায়, আহতরা কি চায়, পরিবারগুলো কি চায়, মানুষ কি চায়, আমরা কি চাই। ফান্ডামেন্টাল নিড ফর দ্য নেশন, জাতির কি প্রত্যাশা, আকাঙ্ক্ষা কি জাতি। ইউনূস জানতো, তাকে বলেছিলেন। তার সঙ্গে আপনারা সিরিয়াসলি ক্লোজ ডোর মিটিং করে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। জুলাই সনদ বাতিল, সংবিধান বাতিল, আপনাকে এইটা 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 এটা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 আর ফিনিশ করতে হবে। কারো কথা শুনবেন না, কারোর সঙ্গে কিচ্ছু করবে না। আমরা বিপ্লব করেছি, আমরা এই দেশ থেকে একটি ঘটনা ঘটেছে, আমরা হাসিনাকে বিদায় করেছি, আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি, কিন্তু অন্য কোনো ব্যক্তির কথা, দ্বিতীয় কোনো ব্যক্তি, কোনো নাম্বার 2 ব্যক্তি এখানে আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না, আপনি কোনো রকম থ্রেট করবে না, কারো কথা শুনবেন না, কোনো প্রয়োজন নেই। বিপ্লব তো বিপ্লব, বিপ্লব মানেই বিপ্লব।
কারো কথা কান দিতে পারবেন না, কেউ আপনি কমান্ড করবে না, কেউ হুকুম করবে না, আপনি কারো চাকর হতে পারবেন না, আপনি কারো গোলাম হতে পারবেন না, আপনি কারো কথা মতো কিচ্ছু করতে পারবেন না। আপনি আমাদের হাতে বন্দী, বিপ্লবের হাতে বন্দী, শহীদদের হাতে বন্দী, গণ অভ্যুত্থানের রক্তাক্ত বিপ্লবের হাতে আপনি বন্দী থাকবেন ততদিন যতদিন আকাঙ্ক্ষা পূরণ না হয়। ইনিস কি জানতো আমরা কি চাই? তাকে বলেছিলেন, যদি না বলে থাকে কেন বলেন নাই? ঘর বন্ধ করে আপনার বিপ্লবীরা, মাস্টার মাইন্ডার এবং অন্যান্যরা এবং বিজ্ঞজনেরা এবং স্কলাররা, সিরিয়াস মানুষগুলা, স্টেক হোল্ডার্স, যে 16 বছর রক্ত দিয়েছে, 16 বছর জেল খেটেছে, 16 বছর ফ্যাসিবাদের আয়না ঘরে জীবন যৌবন শেষ করে এই দেশের জন্য একটা এক্সট্রিম ত্যাগ স্বীকার করে এই যে বিপ্লবটা সফল করলো, তাকে চেয়ারটা দেওয়ার আগে, যমুনাতে বসানোর আগে তাকে বলেছিলেন, এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আপনার নাই, এর বাইরে যেতে পারবেন না, ইউ মাস্ট সাইন অফ জুলাই সনদ, সাইন অফ সংবিধান বাতিল, সাইন অফ ডা 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 ডা, এইগুলো আপনার দায়িত্ব। যদি বলে না থাকেন কেন বলবেন না? কেন বলেন নাই? তাকে বুঝিয়ে বললেন না কেন? তার কি করতে হবে? তার দায়িত্ব কি? আকাঙ্ক্ষা কি? সংবিধান বাতিল, জুলাই সনদ ইয়েস, চুপু আউট, বঙ্গভবন তালা, চুপু গ্রেপ্তার, চুপুকে গ্রেপ্তার করতে হবে। আপনি কারো কথা শুনতে পারবেন না। বিপ্লবের পদধ্বনি আপনাকে মানতে হবে। বিপ্লবের ফিলসফি আপনাকে শুনতে হবে। বিপ্লবীদের আকাঙ্ক্ষা, বিপ্লবীদের দাবি, বিপ্লবীদের ডিমান্ড ইজ নাম্বার ওয়ান, দি হায়ার মোস্ট, আপার মোস্ট। আপনার দায়িত্ব এইগুলাকে পালন করা। আপনার কোনো কাজ নেই। চুপু আউট, আওয়ামী লীগ ব্যান, বিএনপি ব্যান, জাতীয় পার্টি ব্যান, যত গোলামের বাচ্চা পার্টি আছে, যত পরিবার পার্টি আছে, যত ফ্যাসিবাদ পরিবার পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব ব্যান। কোনো পরিবার থাকতে পারবে না, কোনো পরিবার পার্টি এই দেশের মাটিতে থাকতে পারবে না। এই দেশে আর কোনো একনায়কত্ব চলবে না। 54 বছরের ফ্যাসিবাদ কবর দিয়ে নতুন বাংলাদেশ বলেছিলেন, নতুন বাংলাদেশের কথা, এবং সেটাকে এক্সিকিউট করার জন্য যা যা করতে হবে সবগুলো পরিবার পার্টি বাতিল, আব্বা আম্মা পার্টি বাতিল, সাইনবোর্ড পার্টি বাতিল, মূর্খ অশিক্ষিত অযোগ্য পদার্থ বাতিল। আর কোনো এক্সপেরিমেন্ট না, রাষ্ট্র নিয়ে কোনো পরীক্ষা না, রাষ্ট্র কোনো ল্যাব না, কোনো গিনিপিগ না যে পরীক্ষা করতে হবে এগেন এন্ড এগেন এগেন। এইটাই লাস্ট বিপ্লব। তাকে বলেছিলেন আমির যে ডক্টর ইউনূস আপনাকে এই কাজ করতে হবে। জুলাই সনদ ইয়েস, সংবিধান বাতিল ইয়েস, চুপু আউট, আওয়ামী লীগ আউট, জাতীয় গৌর পার্টি আউট, বিএনপি আউট। দেশ চালাবে তরুণ, জেনজি, নতুন। দেশ চালাবে তরুণদের দল। আমরা তৈরি করব, আমরা সময় নিব,
আর পাগলামও করব না। আমাদের উদ্দেশ্য 500 বছর সামনে, আমাদের ভিশন 500 বছর সামনে। আমরা সৃষ্টি করব নতুন বাংলাদেশ, রিফর্ম নেশন, এ নেশন রিবিল্ট অন দ্য ব্লাড অফ টু মেনি শহীদ বলেছিলেন। তিনি কি জানতেন এই চেয়ারে বসার আগে তার দায়িত্বটা কি? বলেছিলেন শপথ নিতে হবে, সেকেন্ড শপথ, সেকেন্ড আফটার চুপ্পু, আফটার থিংস ডান, শহীদ মিনারে গিয়ে সেইখানে 24 ঘন্টার মধ্যে জুলাই সনদ বাতিল, জুলাই সনদ ইয়েস, সাইন অ্যান্ড সংবিধান বাতিল, বিপ্লব ইয়েস, গণঅভ্যুত্থান ইয়েস বলেছিলেন যে এইগুলো সই করতে হবে, চুপুকে গ্রেপ্তার করতে হবে, চুপু থাকতে পারবে না, আপনি কারো কথা শুনতে পারবেন না। খালি বিপ্লবীদের কথা, খালি মাস্টার মাইন্ডারদের কথা, খালি এক দফার যারা দফাদার তাদের কথা মতো চলতে হবে। আর কোনো লোকের কথা, দ্বিতীয় কোনো ব্যক্তিগত শুনতে আপনি পারবেন না, সেটা হবে না। ইউর ইন এ কেজ, ইউর ইন এ জেল। যদি রাজি হন তাহলে সই করেন, ইফ ইউ এগ্রি দেন সাইন অফ। যদি বলতে পারবো না দেন গেট আউট। যদি মনে করেন পারবেন না দেন go back to Paris. We can find somebody else. There are a lot of people.